ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর করে দেখালেন। জয়শঙ্করই মোদির ডান হাত নাকি? জয়শঙ্করের সঙ্গে পার্শ্ব বৈঠকে কানাডার বিদেশমন্ত্রী অনিতা। জার্মানির মিউনিখে কি বিষয় নিয়ে আলোচনা হলো জানেন? জয়শঙ্কর অনিতা বৈঠকে নতুন সমীকরণ, কার্নের ভারত সফর ঘিরে তৎপরতা, মন্ত্রী স্তরে জমল দিল্লি অটোয়া সংলাপ। ট্রুডো অধ্যায়ের পর কি এবার বরফ গলছে? ভারত কানাডা সম্পর্কে ইতিবাচক সুর, শক্তি বাণিজ্য প্রযুক্তিতে জোর। জয়শঙ্কর অনিতা বৈঠকে ভবিষ্যতের রূপরেখা স্পষ্ট। মিউনিক সম্মেলনের ফাঁকে বড় বার্তা, সহযোগিতায় আগ্রহী দুই দেশ। পঞ্চম মন্ত্রীস্তর বৈঠকেই ইঙ্গিত, নতুন অধ্যায়ের দোরগোড়ায় ভারত কানাডা সম্পর্ক। ভারতীয় বংশোদ্ভূত বিদেশমন্ত্রী অনিতা দিল্লির সঙ্গে সম্পর্ক মজবুত করতেই তৎপর। মিউনিখে হাসি মুখে হাত মেলালেন জয়শঙ্কর অনিতা, বদলাচ্ছে কি কূটনৈতিক আবহ? দেখুন, জার্মানির মিউনিখে আন্তর্জাতিক সুরক্ষা সম্মেলনের ফাঁকে গুরুত্বপূর্ণ পার্শ্ব বৈঠকে মিলিত হলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ। এই বৈঠক ঘিরে কূটনৈতিক মহলে বিশেষ আগ্রহ দেখা গিয়েছে। দুই দেশের সম্পর্কে সাম্প্রতিক প্রেক্ষাপটে এই সাক্ষাৎকারকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কানাডার বিদেশ দফতরের বিবৃতি অনুযায়ী আগামী মাসে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নের সম্ভাব্য ভারত সফরের প্রস্তুতি চূড়ান্ত করাই ছিল বৈঠকের অন্যতম লক্ষ্য। সফরের কর্মসূচি, আলোচ্য সূচি এবং সম্ভাব্য চুক্তি নিয়ে প্রাথমিক রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, দ্বিপাক্ষিক সহযোগিতা গভীরতর করা এবং নতুন অংশীদারির সুযোগ খোঁজার বিষয়ে দুই মন্ত্রী বিস্তারিত মত বিনিময় করবেন। বাণিজ্য, শক্তি, প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠকের পরে জয়শঙ্কর সমাজ মাধ্যমে জানান, অনিতা আনন্দের সঙ্গে তার সাক্ষাৎ অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তিনি উল্লেখ করেন, এই বৈঠক ভারত কানাডা সম্পর্কের ধারাবাহিক অগ্রগতির প্রতিফলন এবং ভবিষ্যতে সম্ভাবনার ইঙ্গিত বহন করে। অন্যদিকে অনিতা আনন্দ ভারতের সঙ্গে গঠনমূলক সহযোগিতার বিষয়ে কানাডার প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রচেষ্টা অব্যাহত রাখতে তিনি আগ্রহী। 2025 সালের সেপ্টেম্বর থেকে এটি ভারত কানাডা মন্ত্রিস্তরের পঞ্চম বৈঠক। সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের পর এই ধারাবাহিক সংলাপ সম্পর্ক পুনর্গঠনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গত বছর মে মাসে প্রধানমন্ত্রী মার্ক কার্নে অনিতা আনন্দকে কানাডার বিদেশমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। তার আগে তিনি বিজ্ঞান, প্রযুক্তি এবং শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। রাজনৈতিকভাবে তিনি লিবারেল পার্টির একজন গুরুত্বপূর্ণ মুখ। কার্নের পূর্বসূরি জাস্টিন ট্রুডোর আমলে খলিস্তানি ইস্যু ঘিরে ভারত কানাডা সম্পর্ক যথেষ্ট তিক্ত হয়ে উঠেছিল। নয়াদিল্লি এবং অটোয়ার মধ্যে কূটনৈতিক দূরত্ব বাড়ে। সেই আবহে ভারতীয় বংশোদ্ভূত অনিতাকে বিদেশমন্ত্রী করা এক ইতিবাচক বার্তা বলে ব্যাখ্যা করেছিলেন কূটনীতিকদের একাংশ। অনিতা আনন্দ 2019 সাল থেকে কানাডার সাংসদ। প্রথমবার হাউস অব কমন্সে নির্বাচিত হয়ে তিনি একভিল কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন। এরপর ক্রয় এবং জনকল্যাণ দফতরের দায়িত্ব পান এবং দ্রুত প্রশাসনিক দক্ষতার পরিচয় দেন। অতিমারির সময় টিকা এবং সুরক্ষা সরঞ্জাম আমদানিতে তার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। কানাডার ট্রেজারি বোর্ডের প্রেসিডেন্ট হিসেবেও তিনি দায়িত্ব সামলেছেন, পরে প্রতিরক্ষা দফতরের দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে অনিতার শিকড় ভারতীয় উপমহাদেশ প্রথিত। তার বাবা মা 60-এর দশকের গোড়ায় ভারত থেকে কানাডায় পাড়ি দেন। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।